আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই এবং বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে রসুনের জমি এবং এই যে ভুট্টার জমি, এর ভিতরে বিভিন্ন ধরনের আমরা সবজি রোপণ করেছি। এই সবজির চারা ভালোভাবে অঙ্কুরিত হওয়ার জন্য আমরা সেচ প্রয়োগ করছি। আর এই সেচটাই রসুনের জন্য লাস্ট সেচ। আর ভুট্টা এবং যে সবজি হবে এর পরবর্তীতে সেই ভুট্টা এবং 4 হাত বাই 4 হাত অন্তরে যে ভুট্টা রেখেছি, এই ভুট্টাগুলো পরবর্তীতে রেখে দেব। দেখেন ভুট্টার সুন্দর মোছা নিয়েছে, প্রত্যেকটা গাছে দেখেন 2টা করে মোছা নিয়েছে, কারণ 4 হাত পর পর লাগানো এবং গাছগুলো ফাঁকা ফাঁকা দেওয়া, মানে এর ঘনত্ব বা ডিস্টেন্সই অনেক পাতলা। দেখতে পাচ্ছেন যে রসুন আলহামদুলিল্লাহ আশানুরূপ ভালো ফলন পেয়েছি একটা জমিতে। আর একটা জমিতে এই যে ডাটাগুলো আপনাদেরকে দেখাই, এই যে প্রত্যেকটা গাছের সাইজ বা গোড়া এরকম, মানে ওই জমিতে যেরকম হাইফাই ফলন পেয়েছি এটা তার চেয়েও 10% কম, কারণ এটা ভুট্টা লাগাইয়েছি, তার কারণে একটু মানে সার শোষণ করেছে। এরপরে আমরা বলতে পারি যে এই যে রসুন, আপনারা চাইলে শুধু রসুনের জমিতে রসুন লাগালে হবে না, কারণ রসুনের যেরকম দাম বাংলাদেশে বর্তমান পরিস্থিতি রসুন এবং পেঁয়াজে, চাইলে আপনারা এরকম 4 হাতের জায়গায় 5 হাতেও এমন বিভিন্ন ধরনের সবজি, ঢেঁড়স, ঝিঙ্গা, মানে করলা, বিভিন্ন ধরনের ফসল লাগাতে পারেন। এই যে দেখছেন ভিডিওর মাঝখানেই একটা শিয়াল আমাদের ক্যামেরার মাঝখানে চলে এসেছে জমিতে। ওই যে শিয়ালটা, ওই দেখি ওখানে কি করছে। আমরা ওই যে শিয়াল না, এটা বন বিড়াল। ও সুন্দর, এটা হচ্ছে বন বিড়াল। এর আগেও আপনাদেরকে আমরা অনেক ধরনের তথ্যবহুল আপডেট, ওই যে দেখতে পাচ্ছেন বন বিড়াল। হ্যাঁ, আসলে আমাদের গ্রামগুলোতে না অনেক বন বিড়াল বা খাটাস বা বাগদাসা বলা হয়, এগুলো পাওয়া যায়। দেখছেন রসুনের জমিতে সেচ দেওয়া হচ্ছে। আর ওই যে দেখেন পাখি ধরার জন্য এই বন বিড়ালগুলো বসে থাকে, কিন্তু এই যে পাখি দেখতে পাচ্ছেন, এই পাখি ধরার জন্য। হ্যাঁ, এই যে দেখেন এই যে শালিক পাখি, এই পাখিগুলো ধরার জন্য বন বিড়ালগুলো পেছন থেকে ওরা যখন খাবার খায় তখন ওরা লোপটি মেরে ধরে নিয়ে যায়। আসলে আমরা আপনাদেরকে সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি সঠিকটা এবং সম্পূর্ণ, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই যে পাশের জমিতে দেখছেন ধান লাগানো এবং পাশে তামাক এবং তার পাশে ভুট্টা, এই যে এই পাশেও তামাক। কিন্তু আমরা একমাত্র এই মাঠের দেখেন সারা মাঠ শুধু ধান আর ধান। এই ধানের মাঝখানেও আমাদের এলাকাতে সবজি চাষ একেবারেই হয় না, যার কারণে আমি নিজে উদ্যোগ নিয়েছি। আমি যেহেতু এবার আমার অনার্স ফাইনাল ইয়ার সম্পূর্ণ হবে ইনশাল্লাহ, তো আমি আপনাদেরকে বলি, আমি ম্যাথমেটিক্স অনার্স করছি এবং পাশাপাশি মাদ্রাসা লাইনেও পড়েছি। এত কিছু পরেও আমার কৃষি ভালো লাগে। আমার ফ্যামিলি সবাই এডুকেট, সবাই শিক্ষিত। বাবা ব্যবসা করে, মা সরকারি একজন টিচার। তবুও আমার এই কৃষির পেশা সবাই নিষেধ করে, তবু আমার কৃষির পেশা ভালো লাগে। কৃষির পেশা এই কারণে ভালো লাগে যে মাঠে যখন আসি তখন মাঠের যে শান্তি, এটা আমার মনের ভিতর অনুভব করতে পারি। হ্যাঁ, তো আপনারা চাইলেও এই রকম আকারে এই যে ভুট্টা, আমি এর ভিতর লাগিয়েছি ভুট্টা, ঢেঁড়স, চাল কুমড়া, তারপর হচ্ছে ঝিঙ্গা, তারপরে কুমড়া, মিষ্টি কুমড়া। হ্যাঁ, এগুলো আপনারা চাষ করতে পারেন। তা আমরা বলি না যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের ভালো লাগার বিষয় ভাই বা বোন, আপনাদের যাই বলি এটা আপনাদের ভালো লাগার বিষয়। আমি এটা সচরাচর সময়ের কারণে এই চ্যানেলের পেছনে সময় দিতে পারি না। তো আপনারা একটু চেষ্টা করেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট দেওয়ার, কারণ সাপোর্ট দিলে আমি এমন একজন ব্যক্তি, চেষ্টা করি যে এই সাপোর্টিভের কারণে সাধারণ দারিদ্র মানুষের যাতে উপকৃত হয়, এই জন্যই আমার এই চ্যানেলটা মানে খোলা। আমার তাছাড়া আমার আলহামদুলিল্লাহ পিতামাতার আমার যা আছে আমার কিন্তু চলে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমার শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যে ইনকাম করেও পাশে দাঁড়ানো যায় সেটার জন্য। আসসালামু আলাইকুম।